পরপর 4টি ঘূর্ণিঝড় ও বন্যার কারণে ভিয়েতনামের উপকূলীয় এবং মধ্য অঞ্চলের মানুষের জন্য পরিস্থিতি এখন অত্যন্ত করুণ। বর্তমানে সেখানকার অবস্থা হৃদয় বিদারক বলে জানিয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ওয়ার্ল্ড ভিশন। গত 15 দিনের ব্যবধানে 4টি বড় ঝড় ভিয়েতনামের বিস্তীর্ণ অঞ্চলে আঘাত এনেছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ের তীব্রতায় বহু মানুষের ঘরবাড়ি সম্পূর্ণরূপে ভেঙে গেছে অথবা জলমগ্ন হয়ে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে শিশুরা। একটি ঘূর্ণিঝড়ের ধাক্কা কাটতে না কাটতেই আসছে আরও একটি, যার ফলে নিরাপদ আশ্রয়, পরিষ্কার পানি এবং খাবারের মারাত্মক অভাব দেখা দিয়েছে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, এবছর ভিয়েতনামে ঝড় বৃষ্টির ধরন অস্বাভাবিক। এক মাসে একের পর এক ঘূর্ণিঝড় আঘাত হানায় সেখানকার কৃষি জমি, রাস্তাঘাট এবং গুরুত্বপূর্ণ কাঠামো ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হওয়ায় সাধারণ মানুষ খাদ্য সংকটের মুখে পড়েছে। অনেকেই প্রাণ ভয়ে নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় 50,000 মানুষের কাছে জরুরি সাহায্য পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই সাহায্যের মধ্যে রয়েছে শুকনো খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য স্বাস্থ্য সামগ্রী এবং আশ্রয় পুনর্নির্মাণের জন্য সহায়তা। বিশেষ করে দুর্বল শিশুদের স্বাস্থ্য এবং সুরক্ষার দিকে মনোযোগ দেওয়া হচ্ছে, কারণ দুর্যোগের সময় তাদের ঝুঁকি ছিল সবচেয়ে বেশি। অনেক শিশু মানসিক উদ্বেগেও ভুগছে। ভিয়েতনামের সরকারও আন্তর্জাতিক সাহায্য চেয়েছে। এই পরিস্থিতি থেকে দ্রুত উদ্ধার পেতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ওয়ার্ল্ড ভিশন। প্রকৃতির এই চরম আঘাতের পর আবার সবকিছু স্বাভাবিক করতে দীর্ঘমেয়াদী সহযোগিতা প্রয়োজন, যাতে ভিয়েতনামের শিশুরা আবার স্কুলে ফিরে যেতে পারে এবং একটি নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে।